যে আছে না শুধু পেছনে স্কুলটা ছিল, একদিনে এক টিনের ঘর ছিল, সোজা কথা লম্বা টিনের ঘর, কথা বুঝতে পারছেন। তবে এই স্কুল প্রতিষ্ঠিত করার জন্য যারা যারা কমিটিতে আছে, দাদা সদস্য হোক, স্কুল সদস্য মানে ছাত্রদিক হোক, সবাই মনে করে এটার মধ্যে খাটাখাটনি করে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করছে। সেলিম ওসমান আসাতে নিজের গাইডের হিসাবে কিন্তু এই যে 50 লক্ষ টাকা দিচ্ছে, এই যে ওয়াল, এই যে গেট, এত সুন্দর পজিশন, আবার এই সরকারি অনুদানে যে নতুন স্কুলটা যে পাশে যেটা হয়েছে দোতলা, হ্যাঁ এই যে পুষ্কুনি কিছু বরড বা এত সুন্দর পজিশন করা হয়েছে, এটি যদি কমিটি যদি না খাটতো, নিজের কাজকর্ম ফালাই খেয়ে কে করে বেটার খাটাখাটনি করে কি পাইছে বিনিময়? আজকে বদনামের বাকি হয়েছে, বদনামের বাকি হয়েছে। এই জন্যই আজকে মনে করো যে এই যে মাস্টার সাহেব, হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, এই প্রধান শিক্ষক, উনি মনে করো যে আল্লাহর কূটনীতি করে কথা বলছে। এর আগে অনেক কিছু হয়েছে, এর নিয়ে মনে করো যে আসলে মনে করো যে তর্ক বিতর্ক হয়েছে যে আপনি এই ধরনের কথা বলেন কেন, যেহেতু তার আগে মনে করো যে আসলে হ্যাঁ মনে করো এই নানান ধরনের মানে কটু কথা বলতো, এবং এটা কমিটিও মনে করেন যে দাবা চাবাদা রাখছে, চিন্তা করছে সে একটা প্রধান শিক্ষক, তার অপমান অবদস্থ করবো না, থাক ওই থাকের কারণে আজকে মনে করো যে এই পর্যন্ত আইছে, আল্লাহর নিয়ে সরাসরি কটু কথা বলছে। ছাত্রছাত্রীটা একটু করতে পারে, একটু দোস্তমানি ফাজদামানি করতে পারে, তার দ্বারাতে যে ওই যে বলবো যে তোমরা বেদিন, তোমার আল্লাহ বেদিন, তোমার কোনো ধর্ম নাই, আল্লাহর কোনো ধর্ম নাই। এই যে বাবা তোমরা কি ধর্ম না ধর্ম এটা দেখে লাভ নাই, তোমার শুরুত তুমি একজন মানুষ, তোমার শুরুত তুমি একজন মানুষ, ওইটাই কার তৈরি? স্বয়ং আল্লাহর তৈরি। আল্লাহ এই কিন্তু বিভিন্ন ধরনের আছে না পথ খুলে দিছে, বালা মন্দ সব মিলা। আল্লাহর তো সরাসরি বুঝতে পারি না, আমারও তুমি দুইটা বগা দিতে পারবা, কিন্তু আল্লাহরও তো বগা দেওয়ার মতন এরকম কোনো ক্ষমতা পৃথিবীর বুকে কেউ নেই। দুদিন এলে দুনিয়াতে আইসি, আবার দুদিন পর মরে যাম। এই আল্লাহর নিয়ে কটু কথা বলছে, তারপরও জনগণ 2-3 দিন বার চাইছে, এটার নিয়ে বিচারে বসছে, মাইরিলেই তো জনগণ সরাসরি টিউনু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হ্যাঁ এরপরে সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, কেউ বাদ নাই। এসপি সহ এই জায়গার মধ্যে আছে, কেউ পারে না এটা ট্যাকেল দিতে। লাস্টে এমপি সাহেবের আহ্বান করেছে যে আপনার আসেন, আমরা পারতাছি না, আপনাদের মেরে লাগবে। দুম বৃষ্টি, একটা মানুষ সরে না, সারাদিন খাওয়ার প্রতি কোনো নজর নাই পাবলিকের। 5 থেকে 7 হাজার নাহলে 6 হাজার মানুষ, আলা কি পরিমাণ মানুষ, মাঠটা তার কম বড় না। হ্যাঁ এই যে মানুষের মেল, এমপি সাহেব আইছে, এমপি সাহেব জনগণ যে আপনি এই ব্যাপারে কথা বলবেন, এমপি সাহেবের বলছে জনগণে, ওরে আল্লাহরে নিয়ে কূটনীতি কথা বলছে, ওরা মাইরালাম ওইটি জামাল আছে, যাতে ভবিষ্যতে আল্লাহরে নিয়ে কোনোদিন কেউ কূটনীতি কথা বলতে না পারে, কূটনীতি না। তখন এমপি সাহেব ভিতরে গেছে, এমপি সাহেবের সামনে সে স্বীকারোক্তি দিছে যে হ্যাঁ আমি বলতেও পারি, নাও বলতে। না আপনি সঠিক করে রাখুন, আপনি না বললেও ভয় নাই, আমি যখন আইছি আপনার না বললেও ভয় নেই, আপনি বলেন। জনগণ এত ক্ষিপ্ত কেন আপনার প্রতি? তা আমি বলছি, তাইলে আপনার শাস্তিটা কি উচিত? তা আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি, না আমি যেই শাস্তি, আমি শাস্তি দেবেন কেউ হই না, আপনার একটা প্রথম শিক্ষক, আপনি কি শাস্তি নেবেন? তখন বলছে যে আমি কান ধরে উঠবস করবো, যে ঠিক আছে তাইলে আপনার বারান্দায় কান ভোট উঠবস করেন, আপনার আমি বিদায় করি। এই জায়গায় নাকি নিউজের মধ্যে আসছে যে সেলিম ওসমান সাহেব উনি প্রধান শিক্ষকের থাপ্পড় দিয়েছে, থাপ্পড় দিয়ে বলছে যে তুই কান ধরে উঠবি না, কোনো থাপ্পড় দেয় না। সেলিম সাহেব, 1 মিনিট, সেলিম সাহেব আমাদের নারায়ণগঞ্জের 5 আসনের ভিতরে এতদিন যত এমপি ছিল, কে কেমন ছিল ওটা আমার জানার বিষয় না। বর্তমান সেলিম সাহেব আমাদের জন্য একজন হুজুর, একটা ইমাম সাহেবের মতন, তার মতন লোক হইতে পারে না। সে বছরে কয়েকজন হজে পাঠায় নিজের পকেটের টাকা দিয়ে, সোনার মানুষ। সে আজকে আমি কষ্ট করতেছি, কিছু করতে পারতেছি না, অচল, আমি যদি যাই আমার চালান দিয়ে দেয়, যাও কিছু করে খাও। সেলিম সাহেব হয়েছে ওই সেলিম সাহেব, না এমন একজন মানুষ বাংলাদেশে, সারা বাংলাদেশে পাওয়াটা এমপি ক্ষেত্রে পাওয়াটা বড় মুশকিল। মিডিয়ার কাছে আমরা অনেক তথ্য তুলে ধরছি, মিডিয়া সত্যটাও তুলে ধরতেছে না, শুধু একটি ধরতেছে, তারে কানে ধরা হয়েছে, এছাড়া আর কিচ্ছু উড়াইতেছে না। ওইটা উড়াইতেছে না। এবং এই কমিটি হেরে বাঁচাইলো,
এমপি সাহেবের ডাইকাই না এমপি সাহেবের মাধ্যম দিয়ে বাধ্যমূলক হয়ে 10 জনের অভিযোগ শুন না বাধ্যমূলক হয়ে সে নিজের ইচ্ছায় সে কাম ধরলো উঠবোস করলো। আজকে এমপি সাহেবের উপরে যে ইটা আইছে অভিযোগটা আইছে আল্লাহ সইব না। বিধান দেখাইছে যদি কমিটি যদি এরা না বাঁচাইতো বাঁচাইছে কেটায় কমিটি এলাকার প্রধান এলাকার 40 আরে ওই কমিটি বাধা দেয়। চিন্তা করো যে বেটারা স্কুলের জন্য জান প্রাণ দিয়ে খাটছে এই বেটাকে বাধা দিতেছে। তবে আমি যতটুকু জানি এটা রাজনীতি ক্ষেত্রে পূর্বকালে যে ক্ষমতা ছিল নাসিম উসমান সাহেবের হয়তো তার শত্রু আছে শত্রুপক্ষরা এই সেলিম ওসমানকে দোষী সাব্যস্ত করার জন্য আছেন এই পর অপচার চালাইতেছে। আমি এই ছাড়া আর কিছু বুঝি না। আমি ভিতরে না আমি গে একের দরজার সামনে সামনে ও আমরাই তো ঠেকাইছি আমরাই তো বাঁচাইছি। পুলিশ ডাইরেক্ট বলতেছে যে বাবারে টিকতে না পারে পুলিশ বলতেছে আমরা ইচ্ছা করলে আমরা একটা ফায়ারিং করতে পারি 2-1টা লাশ হালাই দিলে সবাই দৌড় পারবো কিন্তু আমাদেরও বিপদ হইব। এত মানুষের সম্মুখে আমরা কোনোদিন আমরা ঠেকাইতে পারবো না। তা আমরা দুলস্বর বানাইলে বামগো যার দ্বারা বেটার গেট পাড়া দিতে না আমরা সব চেষ্টা করে এটা করছি। আচ্ছা তার বাঁচানটা কি আমাদের অপরাধ? আমি তো একটা মুসলমান আমারও তো জিত থাকতে পারে ওরা মেরালামো কিন্তু আমরা কমিটিতে একটা সদস্য অনুযায়ী আমরা আছি বলেই আমরা চিন্তা করছি আমাদের স্কুলে একটা মার্ডার হইলে আমাদের বদনাম আমাদের এলাকার বদনাম। হিন্দু আমাদের বন্ধু কি হিন্দু নাই? এখন একটা কথা কি আমি আল্লাহ পাকের কাছে বলছি আমি কালকেও বলছি আল্লাহ গো তুমি যা সঠিক তুমি তাই তুইলা ধরো এই মিথ্যা প্রচার আছে না তুমি উঠাই নমালা। কারণ সেলিম সাহেবের মতন মানুষের এই এলাকার যারা স্কুলের যারা দায়িত্ব আছে এরা তো কোনো দোষ করে নাই এই দোষের থেকে মালা তুমি উঠাই না। আল্লাহর কাছে আমি এইটাই চাইতেছি আর কিছু চাইতেছি। আমরা একটা আতঙ্কিত বাস করতেছি বর্তমান সরকার থেকে তদন্ত করছে ঘুরে দেখতেছি সবারই সম্মুখে মানে নিতেছে বক্তব্য নিতেছে কিন্তু সেই বক্তব্যটা তুলে ধরতেছে না। কেন ধরতেছে না কিসের জন্য কি বলে? এই যে সহকারী এই যে হেডমাস্টার যে প্রধান শিক্ষক তার এমন কি জোর যে এলাকার যে সঠিক উত্তরটা তুলে ধরতেছে না। ইনতে সাংবাদিকরা বলে না ঠিক বলছেন আমরা এটা আমরা আজকে নিউজে দেব কো নিউজে দিলে কি দোষ করছে এলাকার লোক তারা বাঁচানোর দোষ হয়েছে? আরে 10 জনের এই যে 2-4 7,000-6,000 মানুষের মেলো ছেড়ে দিলে কি হ্যাঁ হাত পা একখানা থাকতো ছিঁড়ে বিড়ালাইছে তাইলে এই কমিটি চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব বাঁচানো কি এটা কি দোষ হয়ে গেছে? সরাসরি টিউন আছিল এই জায়গার মধ্যে টিউন আছিল ভাইস চেয়ারম্যান আছিল কোন চেয়ারম্যান এলাকার প্রতাপশালী যারা আছে যে তদন্ত করছে তদন্ত অনুযায়ী সবটাই উঠা ধরছে। কি উঠা ধরছিল? যে উঠা ধরছে মাস্টার কি ধরনের গুনাহ করছে কি ধরনের কূটনীতির কথা বলছে এ পর্যন্ত মাস্টারের কি ধরনের ভুল আছে সব কিছু তুলে ধরছে কিন্তু তা তো আমরা তো দেখতেছি না টিভি চ্যানেলে দেখতেছি না। এই যে যেমন আপনার টকশোর মধ্যে দেখতেছি সমস্ত কিছু আমাদের এলাকার দোষ তো কোনো রেজাল্ট পাইতেছি না। আমার এলাকার লোক বাঁচানোর জন্য না সে হিন্দু হোক আর মুসলমান হোক আমাদের দোষ হলে আমাদের বিচার হোক আমরা এটা চাই। এলাকার সম্মান বাঁচানোর জন্য আছে না তাকে বাঁচানো হয়েছে। সে যদি সৎ এমপি যদি না থাকতো তাইলে তো অবস্থা পুরা কাহিল হয়ে যেত। এলাকার মানুষ রাত কিন্তু থাকতো একটা মার্ডার হয়ে গেল তার চেয়ে মার্ডারের চেয়ে যে এখনো মাস্টার বাইচে আছে আমি মনে করছি অনেক কিছু। একটা কথা ছিল এমপি সাহেবের সম্বন্ধে যে দোষী সাব্যস্ত করে কথা বলবো তার আল্লাহর তরফ থেকে গুনাহ আসবে। আমি কবির বলে দিলাম এটা আমার জেল হোক আর ফাঁসি হোক আল্লাহ দেখবো।